বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য ফুলের বিকল্প খুঁজে পান না মানুষ। তাই মানিকগঞ্জের ফুলের দোকানে বেড়েছে ব্যস্ততা। প্রতিটি দোকান সাজানো হয়েছে বাহারি ফুলে। যদিও ব্যবসায়ীরা বলছেন বেচাকেনা কম। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। ভালোবাসা দিবস আর বসন্ত বরণ উদযাপিত হচ্ছে একই সঙ্গে। দিনটি আবার সাপ্তাহিক ছুটির, যে কারণে এবার উৎসব উদযাপনের পালে লেগেছে বাড়তি রং। মানিকগঞ্জের ফুলের দোকানগুলোতে বেড়েছে ফুল কেনা বেচার ব্যস্ততা। তরুণ তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষেরা তাদের পছন্দের মতো ফুল কিনছেন। তারা বলছেন সব আবেদন, অনুরাগ, শ্রদ্ধা আর ভালোবাসার বহির প্রকাশের বড় মাধ্যম ফুল। বসন্তের সময় সবাই ফুল ব্যবহার করার চেষ্টা করি, কারণ বসন্ত মানেই ফুল, তো এজন্যই ফুল কেনা। আমার প্রেমকে ফুল দিব, আমাদের প্রিয়জন আত্মীয় স্বজনকে ফুল দিব, এর মাধ্যমে আছে বসন্ত উদযাপন। বাচ্চারা সাজবো, তার জন্য ফুল নিতে আসছি। বাণিজ্যিক ফুলের দোকান ছাড়াও অলিতে গলিতে ফুলের পসরা সাজিয়ে বসেছেন অনেকেই। গোলাপের পাশাপাশি বিক্রি হচ্ছে গাঁদা, রজনীগন্ধা, জিপসি, চেরি, গ্লাডিওলাস। পর্যাপ্ত কালেকশন আছে, কিন্তু এবছর আমাদের বাণিজ্যটা কম দেখতেছি, কাস্টমারের সমাগম কম। এবার বাগানে পর্যাপ্ত ফুল আছে এবং চাহিদা অনেক কম। ফুলের দামও কম, কাস্টমারও কম। তো সব মিলিয়ে যে অবস্থা দেখতেছি এবার লসের আশঙ্কাই করতেছি। এই গাছরাগুলা আর গোলাপের চাহিদা একটু বেশি, টিউলিপ কোন রকম নিতেছে। এদিকে চাষিরাও বলছেন পহেলা ফাল্গুন ভালোবাসা দিবসে ফুলের চাহিদা বাড়ে বহুগুণ। ফলে ফেব্রুয়ারি মাসের জন্য অপেক্ষা ও বিশেষ প্রস্তুতি থাকে তাদের। ব্যাপক পরিমাণে ফুল চাষ হয়েছে আর আমরা দামও ভালো। তো এই ফেব্রুয়ারিতে আমরা সবসময় একটু ভালো দাম পাই। এই বছর মোটামুটি মনে করেন একটু আছে, মোটামুটি বাজারটা ভালো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, ফুল অভ্যন্তরীণ বাজারের চাহিদা মিটিয়ে জেলার বাইরেও সরবরাহ করা হচ্ছে। প্রতি বছরই এখান থেকে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার এই ফুলের একটি ব্যবসা হয়ে থাকে। আমরা আশা করছি এবছর এখানকার কৃষকেরা গত বছরের যে বিক্রি তার থেকেও এবছর তারা বেশি লাভবান হবে বলে আমরা মনে করছি। এবার প্রায় 20 হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে, যেখানে প্রায় 3 কোটি টাকার ব্যবসা হবে। আব্দুল আল মামুন, 71। মানিকগঞ্জের ফুলের বাজারের বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, কোন এলাকায় আছেন? বিশেষ দিনকে ঘিরে ফুল বিক্রি কেমন চলছে? কোন কোন ফুলের চাহিদা বেশি রয়েছে? কাজুরি, আমি আছি মানিকগঞ্জ শহীদ রফিক সরণি সড়কে। এখানে বেশ কিছু ফুলের দোকান আছে এবং আমরা আপনি জানেন যে আজকে বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্ত উৎসব কে ঘিরে আমরা প্রতি বছরই দেখি যে ফুলের একটা এখানে সমারোহ থাকে। মানুষজন ফুল কিনেন, অর্থাৎ বিশেষ করে তরুণ তরুণী, যুবক যুবতী, এই নানান বয়সী মানুষই কিন্তু ফুল কিনে। কিন্তু এবারের চিত্রটা আমরা একেবারে একটু ভিন্ন দেখছি। অর্থাৎ অন্য বছরগুলিতে বাসন্তী উৎসব বা যে ভালোবাসা দিবসে যে ধরনের ফুলের বিক্রি দেখি এবং বিভিন্ন সাজে তরুণ তরুণী, যুবক যুবতী যারা এরা আসেন, এবার কিন্তু আমরা তেমনটি সকাল থেকে দেখছি না। ফুল ব্যবসায়ী যারা, তারা কিন্তু এবার বলছেন যে তারা হয়তো একটা ক্ষতির মুখে পড়তে পারেন। কিন্তু আমরা যখন প্রতিবেদন করতে ফুলের বাগানে গিয়েছিলাম, চাষিরা তখন বলছেন যে তারা বেশ লাভবান। মানিকগঞ্জে এবার 20 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। তারা বলছেন যে তারা আগাম ফুলগুলি বিভিন্ন ফুল ব্যবসায়ী যারা, তাদের কাছ থেকে বিক্রিও করেছেন এবং তারা লাভ পেয়েছেন। কিন্তু এখানে ফুল ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে তারা একটা ক্ষতির মধ্যেই। অন্য বছরগুলিতে যেভাবে ফুল বিক্রি হতো, এবার তেমন ফুল বিক্রি হচ্ছে না এবং কাস্টমারও তারা এভাবে পাচ্ছেন না। তারপরেও তারা মজুত রেখেছেন, তারা একটা আশা আছেন হয়তো দিনভর দিন আছে সামনে, 21শে ফেব্রুয়ারি আরেকটি দিবস আছে, একে সামনে রেখে হয়তো তাদের কিছু লাভ করতে পারবেন। তবে তারা বলছেন যে এই বছর শুক্রবার পড়ে গিয়েছে, আবার শবে বরাত, নানান কারণ হয়তো ফুলের এবার একটু চাহিদাটা কম। তো এখানে ফুল ব্যবসায়ী যারা, তাদের সাথে আমরা একটু কথা বলে জেনে নিই আসলে কেন তাদের এবার ফুল। আচ্ছা, আমরা একটু কথা বলি যে এবছর ফুলের কি অবস্থা, আপনাদের ব্যবসা কেমন, কাস্টমার কেমন আসছে? না, এবছর ফুল আছে, পর্যাপ্ত কালেকশন আছে, সব রকম ফুলই আছে। তো সমস্যাটা হইতেছে, একে তো শুক্রবার, দ্বিতীয়ত মুসলিমদের আমাদের একটা বড় অনুষ্ঠান শবে বরাতের কারণে একটু কাস্টমারের মানে আনাগোনা একটু কম আর কি এখন বর্তমানে। ধন্যবাদ।
শুনছিলেন আসলে ব্যবসায়ীরা বলছেন যে যেমনটি বলছি শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্নগুলি বন্ধ আছে। আসলে মূলত এখানে শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী থাকে তারাই মূলত একটা ফুল তারাই ভিড় করছেন এই ফুলের বাজারে। মিহির, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।